আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে একটা নতুন জিনিস দেখে আসলে বিমোহিত হলাম। যে এই যে এটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় বলি আকন্দ গাছ। এক এক জায়গায় এক এক ধরনের নামে পরিচিত। এই গাছের মূলত যে ফল হয় এবং এই গাছ কিন্তু যে ফল, এই ফলের ভিতরে বীজ থাকে এবং এই বীজের মাথার উপরে এক ধরনের এটাকে কি বলবো, সুতার মতো, মানে চারিদিকে সুন্দর ঝিরিঝিরি এক ধরনের ইয়ে থাকে। তো একটা জিনিস লক্ষ্য করলাম, যখন বাতাস হয় তখন এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখান থেকে মূলত বাতাসের মাধ্যমে এই প্যারাশুট টাইপের হয়ে থাকে, এই বীজগুলো কিন্তু ছড়িয়ে যায়। এই যে সুন্দর যে একটা ঝাউ মতো আছে, যখন বাতাস হয় তখন কিন্তু এই গাছের ফল ওই যে প্যারাশুটের মতো যে অংশটা, এটাকে কিন্তু নিয়ে দূরে চলে যায়। বাতাসের গতি যত বেশি হবে, এই ফলগুলো কিন্তু ওই প্যারাশুটের মতো যে আছে এগুলোর উপর এটা দিয়ে ভাসতে ভাসতে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। তো দেখে ভালো লাগলো, এর জন্য আপনাদেরও দেখাচ্ছি। প্রকৃতি যে প্রাকৃতিকভাবে যে মানে বীজ বপন করার যে সক্ষমতা আল্লাহ পাক তাদের সৃষ্টি করেছে, তাদের পরবর্তী যে গাছ হবে সেই গাছগুলো কিন্তু ঠিক এইভাবেই বাতাসের মাধ্যমেই কিন্তু বীজ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে এই বীজ থেকে আবার নতুন আকন্দ গাছ তৈরি হবে। সেটাই আমরা দেখতে পেলাম। প্রকৃতির অসাধারণ সুন্দর নিয়ম। বাতাস হবে তো এই বীজ ছড়িয়ে যাবে এবং এই গাছ কিন্তু লাগাতে হবে না। আল্লাহ পাক এইভাবেই তাদের আসলে জীবনের যে পরবর্তী সেটা কিন্তু ঠিক করে রেখেছেন। এই যে সুন্দর উঠতেছে, এখনই উড়বে, তুলার মতো বীজ কিন্তু মাথায়। এই এই যে উড়ে গেল, হ্যাঁ উড়ে গেল, এই যে পড়ে গেল, চলে যাচ্ছে। বাতাসের গতি যত হবে এই জিনিসটা কিন্তু আসলে উড়ে চলে যাবে। আর কিন্তু এক পর্যায়ে যখন আবার বৃষ্টি হবে তখন আবার নতুন আকন্দ গাছ তৈরি হবে। বংশবিস্তারটা ঠিক এভাবে হয়। এই যে উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, এই যে বাতাসের গতি, বাতাসের গতিতে কিন্তু উড়ে যাচ্ছে। এই যে উড়ে গেল, উড়ে গেল, উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। বাতাস যত বেশি হবে এই বীজগুলো কিন্তু উড়ে যাচ্ছে, উড়ে চলে গেল। বংশ বিস্তারটা কিন্তু ঠিক এইভাবে হবে। ওই যে উড়ে চলে যাচ্ছে, কত দূরে চলে গেল, অনেক দূরে চলে গেল। খুবই পাতলা এবং এই যে মানে যে তুলার অংশে কিন্তু বীজটা লাগানো থাকে। এই যে এগুলোতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। মূলত বংশবিস্তারটা ঠিক এভাবেই হয় আকন্দ গাছের। প্রকৃতি তার প্রকৃতির নিয়মেই কিন্তু চলবে। আল্লাহ পাক কিন্তু ওইভাবেই এগুলোকে সৃষ্টি করেছে। এর যে বীজ, এই গাছকে কিন্তু কখনো মানুষ লাগায় না। যখন ফল হয় তখন কিন্তু ঠিক এইভাবেই তোলার মতো উড়ে চলে যায়। বংশ বিস্তারের নতুন আরেক জায়গাতে কিন্তু এই গাছ হবে। এই আকন্দ গাছ কিন্তু মানুষে লাগায় না, ঠিক এইভাবেই প্রকৃতির যে নিয়ম সেটা কিন্তু এইভাবেই এদের পরাগায়ন হয়ে থাকে এবং এই বীজগুলো মূলত এইভাবে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে বাতাসের মাধ্যমে বহু দূরে চলে যায় এবং এক পর্যায়ে কিন্তু এখান থেকে আবার নতুন চারা গাছ তৈরি হয়। তো ভালো লাগলো, নতুন একটা জিনিস দেখলাম, অভিজ্ঞতাও হলো। তো জিনিসটা আরেকটু আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে কিন্তু তুলা মতো বেরিয়ে গেছে। এই তুলা মতো বেরিয়ে যাওয়াগুলো বাতাসের মাধ্যমে উড়ে এই যে বীজ আছে, এই ফলটা এক সময় পরিপূর্ণ হয়ে ফেটে যায় এবং এই বীজের মাথায় যে তুলার মতো অংশ থাকে সেটা কিন্তু বাতাসে এক ধরনের প্যারাশুট,
এবং এই বাতাসে কিন্তু এখান থেকেই বীজগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় মাঠে। এবং এই আকন্দ গাছ কিন্তু লাগানো হয় না, এটা প্রাকৃতিকভাবেই এই বীজগুলো যত দূরে যাবে আশপাশ কিন্তু নতুন আকন্দ গাছের চারা আবার তৈরি হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে। নতুন কিছু দেখলে আবারও আপনাদের দেখাবো। পিতামাতার প্রতি ভালোবাসা রাখবেন, সুস্থ থাকবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনার মূল্যবান মতামত দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।